এভারেজ এস্টিমেট যে আপনার এই কয়েক মাসের ফ্রিল্যান্সিং জার্নিতে আপনার আর্নিংটা আসলে প্রায় $5,000 কাছাকাছি, তাই তো? জি দাদা, এরকম হবে। ওকে, সো আমাদের সাথে আজ জয়েন হয়েছেন আমাদের একজন সফল এবং সাকসেসফুল স্টুডেন্ট অনুপ দাস। সো আমরা আজ অনুপ দাসের কাছে শুনবো যে তিনি কিভাবে তার ফ্রিল্যান্সিং কেরিয়ার এবং কেরিয়ারকে ডেভেলপ করছে এবং ফ্রিল্যান্সিং থেকে বর্তমান ফ্রিল্যান্সিং করে কিভাবে বর্তমান কত ডলার ইনকাম করছে, তার আর্নিংটা কেমন এবং তার সাকসেস জার্নিটা আসলে ফ্রিল্যান্সিং কেরিয়ারে কেমন ছিল। সো ওভারঅল বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমরা জানার ট্রাই করবো যে কিভাবে সে ফ্রিল্যান্সিং কেরিয়ারে আজ শূন্য থেকে শুরু করে এ পর্যন্ত আসতে পারছে এবং কিভাবে তার ফ্রিল্যান্সিং কেরিয়ার এবং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট পাওয়া থেকে শুরু করে কাজ পাওয়া এবং ভালো পজিশনে ক্রিয়েট করার স্ট্র্যাটেজিগুলো কি ছিল। সো অনুপ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, আমি আপনাকে শুনতে হ্যাঁ, পাচ্ছি। আপনি কোথা থেকে বলছিলেন এবং বর্তমান কি করছেন? আমি খুলনা থেকে বলছিলাম। বর্তমান আমার পেশা যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করছি ফাইবারে এবং অন্যান্য মার্কেট প্লেসে। বর্তমান আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা ফ্রিল্যান্সিং থেকে কেমন ইনকাম হচ্ছে এবং কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করছেন এবং বা মার্কেট প্লেসের বাইরে? আমি ফাইবারের মার্কেট প্লেসে এবং আপওয়ার্ক ফাইবারের দুইটার বাইরেও আমি ফ্রিল্যান্সিং করছি। ওকে, সো আপনি যদি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করতেন তাহলে আপনার যেহেতু অনেকগুলো ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট, সো মাল্টিপল ডিভাইস দিয়ে তো আসলে জয়েন হতে পারবেন না। সো আপনি যে কোনো একটা ডিভাইস দিয়ে জয়েন হয়ে আপনি একটা প্রোফাইল একটু শেয়ার করে দেখালে আমরা একটু দেখতে পারতাম যে বর্তমান অ্যাকাউন্টের যে কোনো একটা অ্যাকাউন্টের কি অবস্থা আছে বা কেমন আর্নিং সেই অ্যাকাউন্টে হচ্ছে। ঠিক আছে, আমার যেটা $2,200 ইনকাম আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ওকে ওকে, শিওর শিওর। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। ওকে, সো আপনার এখানে এটা একটা আপনার ফাইবার অ্যাকাউন্ট, তাই তো? রাইট। ওকে, সো এই ফাইবার অ্যাকাউন্টে আপনার আর্নিং এখনো পর্যন্ত হচ্ছে $2,200, প্রায় তাই তো, প্রায় $2,105 দেখা যাচ্ছে এখানে। তবে এখানে ইন রিভিউ তো মেবি কিছু কাজও আছে নাকি, ওই যে পেন্ডিং অবস্থায় আছে। জি দাদা, পেন্ডিং অবস্থায় আছে। $200 একটা কাজ আছে। 200, এই যে এখানে পেমেন্ট ক্লিয়ারেন্স আছে দেখছি হচ্ছে $222, সরি $220, আর টোটাল হচ্ছে $220। আর্নিং এখনো পর্যন্ত হয়ে গেছে $2,105। সো প্রায় 2300-2300 ডলারের মতন আর কি কাজ এখন আপনার এই অ্যাকাউন্টে কমপ্লিট হয়েছে। সো আপনার এমন আপওয়ার্ক অ্যাকাউন্টও আছে নাকি অন্য পিসি দিয়ে? জি দাদা, হ্যাঁ, ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে আমার। আচ্ছা, আপনার ফাইবার অ্যাকাউন্টটা টোটাল কয়টা? আমার ফাইবার অ্যাকাউন্ট মোট হচ্ছে 3টা। আচ্ছা, তিনটা। আপওয়ার্কেও তো কাজ করছেন? হ্যাঁ, আপওয়ার্ক নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, তো আপনার মূলত ফাইবার থেকে মূলত ইনকামটা বেশি হয়, তাই তো? আপনার যে মাল্টিপল জি, আমি ফাইবারটা খুব পছন্দ করি। ফাইবারই আমার খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমি ফাইবারে একটু গুরুত্ব দিই বেশি। আমাদের স্টুডেন্টরা অবশ্যই আপওয়ার্ক থেকেও ভালো ইনকাম করছে। সো আবার সবাই তো সব দিক দিয়ে সব মার্কেট প্লেস থেকে সাকসেস আসে না। সো সো টোটাল আপনার এখনো পর্যন্ত যে মাল্টিপল অ্যাকাউন্ট গুলাতে কেমন ইনকাম হচ্ছে বা কেমন ইনকাম হচ্ছে এখনো পর্যন্ত, কত ডলার ইনকাম করছেন? আমার প্রায় এখানে হচ্ছে $2,200-2300 হবে। আর মার্কেট প্লেসের বাইরে হচ্ছে $1,000, আপওয়ার্কে 1,000, টোটাল $4,000 ইনকাম আছে আমার। আচ্ছা, 4,000। আর আপনার টোটাল অন্য যে আপওয়ার্ক ফাইবার অ্যাকাউন্ট গুলো আছে সেখানে টোটাল কি 1,000 বা 2,000 বা তার বেশি হবে ইনকাম? এরকমই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল আমরা যদি কাউন্ট করি বা একটা অ্যাভারেজ এস্টিমেট যে আপনার এই কয়েক মাসের ফ্রিল্যান্সিং জার্নিতে আপনার আর্নিংটা আসলে প্রায় $5,000 কাছাকাছি, তাই তো? জি দাদা, হ্যাঁ, এরকম হবে। আপনার প্রায় $5,000 যে এই ইনকাম করলেন, জাস্ট এই $5,000 মানে বাংলা টাকায় আমরা কাউন্ট করলে কত, 5 লাখ টাকা? হ্যাঁ, ডলার ওরকমই। টাকা যদি আমরা কনভার্ট করি একটু, দেখার ট্রাই করি ডলার টু টাকা যদি কনভার্ট করে ট্রাই করি। সো আমরা এভারেজ $5,000 ধরলাম, বেশি ডলার না ধরাই ভালো। সো এস্টিমেট হিসাব করলে আরো বেশি হবে। সো $5,000 প্রায় 5,96,000, মানে 96,000 সামথিং। এখন ডলার রেট যদি আপস অ্যান্ড ডাউন হয়, সো আমরা এই 5,96,000 মানে প্রায় 6 লাখ টাকার মতন ইনকাম হচ্ছে, তাই তো? হ্যাঁ। 5,06,000 মধ্যে ইনকাম হচ্ছে। সো এটা আপনার জার্নিটা আসলে প্রথম এই ইনকাম যে হঠাৎ করে বেড়ে গেল, এই প্রথম শুরুতে কি আপনার এত বেশি ইনকাম হয়েছিল না ইনকামটা ডে বাই ডে আসলে গ্রো হয়েছে?
না, প্রথমে আসলে তেমন একটা ইনকাম হয়নি। প্রথমে আমার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হয়েছে। আর প্রথম দিকে মানুষের যে কষ্টটা, সেই কষ্টটা প্রথমেই পেতে হয়। এই কষ্টটা যদি ধৈর্য ধরে থাকা যায় তাহলে গেইনার করা যায়। ইয়া ইয়া এক্স্যাক্টলি আসলে এক্স্যাক্টলি। হ্যাঁ। তো আপনি যদি শেয়ার করতেন যে আপনার ফ্রিল্যান্সিং এর শুরুটা জার্নিটা আসলে কেমন ছিল বা কিভাবে আপনি শুরু করছিলেন? আপনার কি আগে কোনো প্রিভিয়াস নলেজ ছিল না আপনি ডিরেক্টলি জিরো থেকে শুরু করছেন এবং এই পর্যন্ত আসতে পারছেন? সর্বপ্রথমে আপনার কথাই বলবো, তারপরে আমি বলতে চাই কেডি ফ্রিল্যান্সিং এই এখান থেকে আমি আর জীবনের পথ চলা। আচ্ছা আচ্ছা। প্রথমের দিকটা মানুষের জীবনে খুব কষ্ট। মানুষের আসলে পরিশ্রম না করলে আর না লেগে থাকলে কোনোটাই সাফল্য অর্জন করা খুবই কঠিন ব্যাপার। আমি প্রথম দিকে যখন এখন ক্রিয়েট করলাম, দাদা আমাকে যেভাবে দেখাই দিল সেভাবেই আমি করলাম। প্রথমে আমি কাজ পাই $50। $50 কাজটা খুবই কঠিন ছিল। প্রায় 7টা সোশ্যাল মিডিয়া মেনটেন করতে হতো। তারপরে আমি কাজটা ছোট হিসাবে নিইনি। আমি জানি এটাই আমার সামনে লিড দিবে। ইয়া এভাবে করতে লাগলাম। করতে করতে আসলে ধৈর্য না থাকলে এটা সম্ভব না। আর সবচেয়ে আপনাকে বেশি ধন্যবাদ দেব দাদা। আপনি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আর কিভাবে কি কোন টেকনিকে কাজ করলে কিভাবে কাজ পাওয়া যায় সেটাও আপনি আমাকে শিখিয়েছেন এবং আমার আলাদা কিছু টেকনিক খাটিয়ে আমি এখানে সাফল্যের দোরগোড়ায় আমি পৌঁছেছি। ওকে ওকে গ্রেট গ্রেট। কেডি ফ্রিল্যান্সিং এইড আমার নিজের প্রতিষ্ঠান অ্যাজ এ মেন্টর কাছ থেকে কতটুকু হেল্প পেলেন বা হেল্প পান এবং টু বি অনেস্ট আমি বলবো না যে বেশি বেশি কিছু বলেন বা বাড়তি কিছু বলেন অ্যাজ এ টু বি অনেস্ট। বেশি কথা বলবো না, একটা ছোট কথা বলবো। আমি রাত তখন 4টা থেকে 4:30 বাজে, তখন সবাই ঘুম। আমি একটা ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে, আমি বুঝতে পারতেছিলাম না যে এটা কি উত্তর দিলে আমার জন্য খুব বেটার হবে। তখন দাদাকে আমি ফোন দিলাম, দাদার সাথে সাথে সেটা আমার রিপ্লে লিখে আমি পাঠিয়ে দিলাম। সে থেকে আমি বুঝতে পারলাম আসলে দাদা শুধু আহ আমাদের জন্য জেগে থাকে না, সারা রাতই জেগে থাকে এবং তার যে এই যে হেল্প আসলে বলার মতো না। আসলে সে আমাদের এতটা হেল্প করে, এটা কিভাবে বলবো। 100% দেবে তো 100% দিব যে আপনার সাপোর্টটা। ওকে আমি ট্রাই করি আমি ট্রাই করছি আমার স্টুডেন্ট করি সবসময় যে স্টুডেন্টরা যাতে সাপোর্টটা ঠিকঠাক মতো টাইমে পায়। আমাদের যে কোর্সের কারিকুলাম এবং আমরা যে সাপোর্ট সিস্টেম এটা নিয়ে আপনি কি বলবেন যে আমরা কিভাবে আপনার যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে কতটুকু আমরা হেল্প করি বা আমাদের কোর্স শেষ হওয়ার পরেও আমরা সাপোর্ট স্টুডেন্টদের কেমন দেই? এটা টু বি অনেস্ট আপনি শেয়ার করবেন। নিঃসন্দেহে বলার কিছু নাই, তবুও আমি বলছি আসলে আপনাদের কোর্স গাইডলাইনটা এত সুন্দর। আসলে যে শিখবে এই কেডি ফ্রিল্যান্সিং থেকে সে এ টু জেড শিখবে, কিন্তু সব জায়গায় এরকম গভীরভাবে কেউ শেখায় না যে এ টু জেড। মানে এখান থেকে যে শিখবে সেই বুঝতে পারবে যে আমি কতটুকু অর্জন করলাম। আর এখানে খুব একটা ভালো প্রতিষ্ঠান। আর এখান থেকে আপনার সাপোর্ট অল টাইমই পাই। আর যত কষ্ট হোক না কেন আপনি আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ট্রাই করি স্টুডেন্টদেরকে যত টুকু আমাদের দিক দিয়ে হেল্প করার এবং আমরা 24 আওয়ার সাপোর্ট দেওয়ার ট্রাই করি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাতে স্টুডেন্টরা খুব দ্রুত রিকভার করতে পারে এবং যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চায় তো আপনি তাদের জন্য যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের জন্য আপনি কি সাজেশন দিবেন তারা কিভাবে শুরু করতে পারে? যারা নতুন, যাদের ইচ্ছা জাগতেছে যে আমি এই ফ্রিল্যান্সিং জগতে আসব, কিন্তু ফ্রিল্যান্সিং জগতে আসলেই শুধু যে ডলার ডলার এই কথাটা সম্পূর্ণ ভুল। আসলে এখানে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে আর কিছু কিছু টেকনিক বের করতে হবে। তবে একজন ক্লায়েন্টের সাথে আমি কিভাবে কথা বলবো, কিভাবে তার সাথে কথা বললে সে আমাকে ট্রাস্ট করবে, আগে ট্রাস্ট তারপরে মানি, সেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আমি সবাইকে বলবো যে আপনারা শিখেন কিন্তু ধৈর্যটা রাখেন। হ্যাঁ, ধৈর্য রেখে লেগে থাকতে হবে। আমরা ক্লাস স্টুডেন্ট যেহেতু আমাদের স্টুডেন্টরা কোর্স চলাকালীন আর্নিং শুরু করে, তবে আমরা অ্যাটলাস সব স্টুডেন্টদেরকে বলি যে অ্যাটলাস আপনার কোর্স চলাকালীন ইনকাম কম বেশি শুরু হতে হবে, তবে অ্যাটলাস আপনাকে 6 থেকে 1 বছর লেগে থাকতে হবে ভালো কিছু করতে হলে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার ভিতরে আমাদের সময় দিচ্ছেন। সো এজন্য অসংখ্য ধন্যবাদ এবং
কাজ করেন, লেগে থাকেন এবং আরো ভালো কিছু হবে। এই একটা অ্যাকাউন্টে $2200-2300 এবং টোটাল আপনার $5000 মতন ইনকাম। এটা আরো বাড়বে, খুব দ্রুত বাড়বে। শুরুটা যেহেতু কঠিন হয়, কঠিনতম সময় অলরেডি পার করছেন এবং লেগে রাখতে হবে, ভালো কিছু হবে। অবশ্যই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনকাম করেন আরো বেশি বেশি, এটাই চাই। ওকে, টেক কেয়ার। আপনাকেও ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।